আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং এর ক্যান্ডেলস্টিক বা ক্যান্ডেলস্টিকটা কি এবং সেটা কিভাবে কাজ করে। দেখো, এখানে হচ্ছে ক্যান্ডেলস্টিকটা কি। সহজ কথায় বলতে গেলে কি, নির্দিষ্ট সময়ের মধ্যে দামের ওঠানামা এক নজরে দেখায় ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক কি করে? ক্যান্ডেলস্টিকটা আমাদের এক নজরে দেখায় যে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা দাম উপরে উঠেছে এবং নিচে নেমেছে। এই ক্যান্ডেলটা হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলকে আমরা বুলিশ ক্যান্ডেলও বলি, ঠিক আছে। এখানে তোমাদের এইটা হচ্ছে লো পয়েন্ট, এইটা হচ্ছে ওপেন, এখানে হচ্ছে ক্লোজ, আর এখানে হচ্ছে হাই। তো এই সম্পর্কে আমি নেক্সট স্লাইডে বোঝাচ্ছি। দেখো, ক্যান্ডেলের চারটি অংশ থাকে। এটা হচ্ছে তোমার হাই লেভেল, এইটা হচ্ছে তোমার ক্লোজ পয়েন্ট, এটা হচ্ছে ওপেন পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার লো পয়েন্ট। এখন দেখো, এইটা মনে করো তোমার 15 মিনিটের ক্যান্ডেল। তার মানে হচ্ছে যে 15 মিনিটের ট্রেডে কি হয়েছিল, যে এইখানে মনে করো একটা প্রাইস তোমাদের 100 টাকা থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। 100 টাকা থেকে তোমার ডাইরেক্ট একদম উপরে গিয়ে কি হয়েছিল, এই জায়গায় হাইয়ে তোমার এখানে দাম বেড়েছিল 115 টাকা। ফির 115 টাকা থেকে নিচে নেমে বা সেলারের প্রেসারে নিচে নেমে তোমার দামটাকে কমিয়ে দিয়েছিল 110 টাকা। এই 110 টাকায় কি করেছিল, ক্লোজ করেছিল। আবার এইখানে যখন ওপেন হয়েছিল 100 টাকায়, তখন কি সেলারদের প্রেসারে কি হয়েছিল, যে প্রাইসটিকে নিচে নেমে লো মনে করো 90 টাকায় পর্যন্ত নিয়েছিল, ঠিক আছে। তাহলে ওপেন হয়েছিল 100 টাকায়, প্রথমে সেলারের প্রেসারে কি হয়েছিল, যে 90 টাকা পর্যন্ত নিয়ে এসেছিল লো প্রাইস। তারপরে কি করেছিল, যে বাইয়ার গুলো পুশ করেছিল, যে বাইয়ার গুলো পুশ করার পর কি হয়েছিল, প্রাইসটাকে আবার উপরে উঠে 100 টাকা থেকে একদম 115 টাকা পর্যন্ত নিয়েছিল। 115 টাকায় যখন উঠেছিল প্রাইসটা, তখন কি করেছিল, যে সেলার গুলো পুশ করে প্রাইসটাকে কমিয়ে 110 পর্যন্ত নিয়ে এসেছিল, এবং এখানে 15 মিনিটের টাইম সমাপ্ত হয়েছিল বলে এখানে প্রাইসটা ক্লোজ হয়েছিল, যেহেতু এটা 15 মিনিটের ক্যান্ডেল। বোঝা গেছে? দেখো, তোমাদেরকে আমি আর একটু ভালো করে ক্লিয়ার করে দিই। মনে করো যে বুলিশ ক্যান্ডেল, এইখান থেকে কি হয়েছিল, প্রাইস ওপেন হয়েছিল। প্রাইস ওপেন হওয়ার পর এই পর্যন্ত লো এসে তারপরে এই পর্যন্ত হাই গিয়েছিল। হাই যাওয়ার পর এই জায়গাটায় আবার ক্লোজ করেছিল। মনে করো এইখানে তোমার ওপেন হয়েছিল 100 টাকায় প্রাইসটা। তারপরে কি ছিল, যখন 100 টাকা শুরু হয়েছিল, তখন হচ্ছে তোমার যে সেলার ছিল, সেলারগুলো দামটাকে পুশ করার পর একদম লোয়েস্ট নিচে নিয়ে যায় তোমাদের 110 টাকায়। এটা হচ্ছে তোমার কি, লো। আর এখানে হয়েছিল ওপেন। তারপরে কি হলো, তোমার প্রাইসটা যে বাইয়ার গুলো ছিল, বাইয়ার গুলো পুশ করার পর তোমার প্রাইসটাকে 115 টাকা পর্যন্ত নিয়েছিল। তারপরে এইখানে কি করেছিল, এখানে সেলার গুলো আবার প্রাইসটাকে কমানোর জন্য পুশ করার পর তোমার লাস্ট 110 টাকায় নিয়ে এসেছিল, এবং এইখানে তার 15 মিনিট টাইম শেষ হয়ে যায়, এখানে তার ক্লোজিং দিয়ে দেয় ক্যান্ডেলটা। তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল। আর একটা হচ্ছে, এটা তোমার হচ্ছে গ্রিন কালারের। আর হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল সম্পর্কে দেখো। বিয়ারিশ ক্যান্ডেলটা হচ্ছে কি, তোমার মনে করো এইখানে প্রাইস ওপেন হয়েছিল, তারপরে এই পর্যন্ত হাই যাওয়ার পর এই পর্যন্ত লো গিয়েছিল, তারপরে এখানে ক্লোজ দিয়েছে। তার মানে হচ্ছে তোমার যে বুলিশ ক্যান্ডেলটা হবে, বিয়ারিশ ক্যান্ডেল হবে রেড। তো মনে করো 100 টাকায় প্রাইসটা ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর হাই পর্যন্ত গিয়েছিল 115 টাকায়, তারপরে নিচে ডাউন চলে আসছে বা সেলারগুলো পুশ করার পর তোমার প্রাইস লাস্ট 100 এইখানে আসবে কি, নিচে আসবে, মনে করো 90 পর্যন্ত এসেছিল। 90 পর্যন্ত যখন এসেছিল, তখন বাইক অনেকেই বাই করতেছিল। তার জন্য কি হয়েছিল, যে প্রাইস উপরে উঠে মনে করো 95-এ ক্লোজ করেছিল। তাহলে এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে লো। তাহলে এইখান থেকে তোমার এটা একটা কি হবে, ক্যান্ডেল হবে। তার মানে হচ্ছে কি, বেশি দামে ওপেন হয়েছিল, কম দামে ক্লোজ হয়েছে।
তার মানে এটা হচ্ছে তোমার বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল, এটা তোমার সাধারণত রেড ক্যান্ডেল, আর এটা হচ্ছে তোমার গ্রিন ক্যান্ডেল। বোঝা যাচ্ছে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? এখন দেখো ক্যান্ডেল, এটা হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেল কি বুলিশ ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলকে আমরা কি বলবো? বুলিশ ক্যান্ডেল। এখানে কি হয়, বায়ার গুলো স্ট্রং হয় আর প্রাইস কি হয় উপরের দিকে যায়। এই যখন দেখবে যে বুলিশ ক্যান্ডেল হয়, তার মানে হচ্ছে কি যে অনেক লোকে এইখানে বাই করতেছে, এবং বাই করার ফলে কি দাম তোমার যে প্রাইস আছে, প্রাইসটা তোমার ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেল দেখলে আমরা কি মনে করব, যে এখানে বায়ার গুলো স্ট্রং আর প্রাইস উপরের দিকে যাবে। আর দেখো বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল। এখানে কি করে, সেলার গুলো স্ট্রং হয় আর প্রাইস ডাউন বা সেল করে। মানে হচ্ছে এখানে তোমার সেলার গুলো কি করে, স্ট্রং হয়। স্ট্রং হওয়ার পর কি হয়, যে প্রাইস কি হয়, ডাউন হয়। প্রাইস ডাউন হবে, তো এখানে তোমার সেল হয়। বোঝা গেছে বুলিশ ক্যান্ডেল আর বিয়ারিশ ক্যান্ডেলটা কি? মনে করো এইখানে আর একটা ভালো করে বুঝে দিচ্ছি। বুলিশ ক্যান্ডেল মনে করো এইখানে তোমার 110 টাকায় পর্যন্ত হাই গিয়েছিল, এইটা কি তোমার হাই। আর এইখানে তোমার ওপেন হয়েছিল মনে করো 100 টাকায়। ঠিক আছে, না সরি সরি, এইখানে দেখো সবসময় বুলিশ ক্যান্ডেলের নিচের দিকে শুরু হবে, তাহলে এইটা হচ্ছে তোমার কি লো। তো লো মনে করো তোমার ছিল 100 টাকা, আর এইখানে কি প্রাইস ওপেন হয়েছিল, ওপেন হয়েছিল 95, 95 টাকায়, এবং হাই সব থেকে বেশি গিয়েছিল কত, এখানে 90 ধরো, 90 মানে 90 টাকায় লো পর্যন্ত গিয়েছিল, 95 টাকায় ওপেন হয়েছিল, এবং তোমার প্রাইস উপরের দিকে যাওয়ার জন্য তোমার এখানে হয়েছিল 100 টাকা, আর সব থেকে হাই হয়েছিল 110 টাকা। এইখানে ছিল হাই, এইটা হচ্ছে ক্লোজিং প্রাইস। তার মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল বা ব্লুইশ ক্যান্ডেলে তোমার লো থেকে হাই পর্যন্ত যাবে। তার মানে হচ্ছে কম দামে ওপেন হবে আর বেশি দামে ক্লোজ হবে। আর বুলিশ ক্যান্ডেলে দেখো এইটা হচ্ছে তোমার 110 টাকা, এটা হচ্ছে কি তোমার হাই, এটা হচ্ছে ওপেন, ওপেন হয়েছিল তোমার 100 টাকায়, তারপরে প্রাইস নিচে নেমে এসেছিল তোমার 95 টাকা। 95 টাকায় কি হয়েছিল, ক্লোজ হয়েছিল, এবং সব থেকে নিচে এসেছিল মনে করো 90 টাকায়। তাহলে এখানে কি হয়েছিল, যে উপরে ওপেন হবে, নিচে মানে বেশি টাকায় ওপেন হবে, আর কম টাকায় কি হবে, ক্লোজ হবে। আর বুলিশ ক্যান্ডেলে হবে তোমার বেশি টাকায় ওপেন আর কম টাকায় ক্লোজ। এখানে মেন একটা জিনিস হচ্ছে তোমাদের টাইম ফ্রেম। তো টাইম ফ্রেম সম্পর্কে আমি নেক্সট ভিডিও বানাবো, যে 1 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, 1 ডে টাইম ফ্রেমের কি রিলেশন, আমরা কিভাবে চার্ট অ্যানালিসিস করবো, আমি নেক্সট ভিডিওতে পুরো টাইম ফ্রেম সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো। তারপরে দেখো গুরুত্বপূর্ণ ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল হলে কি হয়, হামার ক্যান্ডেল হলে কি হয়, ইনগলফিং ক্যান্ডেল তৈরি হলে কি হয়, সেগুলো আমরা ধাপে ধাপে বা নেক্সট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে জানাবো। সো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইভ অ্যান্ড লিকুইডিটি চ্যানেলটি বা পেজটি ফলো করে কমেন্ট করবে, লাইক করবে, এবং ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে। আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।